আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা লোগো ডিজাইন করব। লোগোটি হচ্ছে আপনার ডি লেটার লোগো এবং এটা একটা আপনার নেগেটিভ স্পেস লোগো। ঠিক আছে, এখানে আমার ডি লিটার, তার ভিতরে একটু পানির ওয়েভের ভাব থাকবে এবং সূর্যের একটা ভাব থাকবে। তো আমরা এই তিনটার কম্বিনেশনে একটা আমরা লোগো ডিজাইন করব। এই তিনটা মিল রেখে একটা আমরা লোগো ডিজাইন করব এবং সেটা হবে আমার নেগেটিভ স্পেস লোগো। যে লোগোতে আমরা এরকম একটা করবো যে আমরা ডিটাকেও বোঝাবো, সূর্যটাকেও বোঝাবো এবং এই পানির ওয়েভটা যেন থাকে এটাও আমরা বোঝাবো। তো চলো আমরা শুরু করি। আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করলাম। কালারটা আপাতত পরিবর্তন করে রাখি। আমি কালারটাকে পরিবর্তন করলাম, এটাকে আমি ডি বানাবো। ঠিক আছে, এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে ডান পাশের যে দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্টকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই গোল পয়েন্ট ধরে এটাকে আমি রাউন্ড করে দিলাম। এটাকে একটু ছোট করে দিই, সিলেকশন টুল দিয়ে একটু হালকা ছোট করে দিলাম, ডি। এখন আমরা এই ডির ভেতরে একটা ওয়েভের ভাব নিয়ে আসবো এবং আমাদের যে সূর্যটা আছে এটাও আমরা একটা ফিলটা নিয়ে আসবো। ঠিক আছে, তো আমার ডি হইলো। এখন আমরা একটা ওয়েভে একটা ফিল নিয়ে আসবো। তো আমি এখান থেকে পেন টুল নিচ্ছি। পেন টুল নিয়ে আমি কিছু স্ট্রোক তৈরি দিব। ফিলটাকে আমি অফ করে দিলাম। এখানে আমি স্ট্রোকে কালার দিলাম একটা, বা কালারটাকে আমি পরিবর্তন করে রেখে আমার সুবিধার্থে। দুইটা যদি একই কালার হয়ে যায় দেখতে আমাদের কাজ করতে একটু অসুবিধা হবে। তো আমি এখান থেকে শিপ ধরে একটু বাইরে থেকে নিচ্ছি, শিপ ধরে আমি এই বরাবর একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবং সিলেকশন টুল ধরে এটা সাইজকে একটু বড় করে দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো আমি বড় করে দিচ্ছি। কারণ আমি এখান থেকে 44-45 রাখলাম, বা 40 ফিটও রাখতে পারি। আমি আমার ইচ্ছা যতটুকু আমি গ্যাপ রাখবো। একটু জুম করে নিই। জুম করে নিয়ে আমি এটা কি করব, উপর পার্টে সুন্দর করে মিলাই দিব। এরকম করে আমি উপর পার্টটাকে মিলাই দিলাম, যে নিচে যেটা আছে তার সঙ্গে আমি এটাকে মিলাই দিলাম। মিলাই দিয়ে এটাকে আমার যে লাইনটাকে আমরা তৈরি করলাম অল্টার ধরে শিফট ক্লিক দিয়ে শিফট ধরে একটু নির্দিষ্ট গ্যাপে আমি এটাকে বসায় দিলাম। দেন আমি কন্ট্রোল ডি দিব যতক্ষণ আমার এটা মিলতেছে না। ঠিক আছে, ওপরের পার্টটা আমরা মিলাইছি, সেমভাবে নিচের পার্টটাকেও আমরা নিচের যেটা আছে এটাকেও আমি মিলাই দিচ্ছি। ক্লিক দিলাম, একটু নিচে মিলাই দিলাম, নিচের পার্টটাকে মিলাই দিলাম। এখন এখানে যতগুলো লাইন আছে আমার সবগুলো লাইনকে আমি সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, এবং অ্যালাইনমেন্টের আমি এখান থেকে আপনার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার এই অ্যালাইনটা আমি দিয়ে দিচ্ছি, যে সবগুলোর গ্যাপটা আমার সমান হয়ে যায়। আমি দিয়ে দিলাম, সবগুলো গ্যাপ আমি সমান করে দিলাম। আচ্ছা, আমি একটু গুনে নিই। এখানে আছে 1 2 3 4 5 6 7 8টা আছে। কারণ আমি নিচের তিনটাকে একটু ওয়েভ, এই যে পানির যে একটু আপনার ঢেউ খেলানোর মতন যে ওয়েভটা আছে সেই ওয়েভের ফিল্ডটা আমরা দিব নিচের তিনটাকে, অথবা চারটাকে দেবে, আমি তিনটাকে দিচ্ছি আমি। আর ওপরের যে 5টা আছে, অথবা ধরেন আমি এখান থেকে একটা কমাই দিতে পারি, 7টা নিয়ে কাজ করতে পারি, 4 আর 3 7। ঠিক আছে, এখানে আছে 1 2 3 4 5 6 7 8। 8টা হলে আপনার 5 আর 3 বেশি হয়ে যায়, তাহলে আমি একটা কমাই রাখি। দেন সবগুলোকে ধরে আবার একটু ডিস্ট্রিবিউট করে দিলাম। আমি এই পরিমাণ গ্যাপ দিলাম নিচের তিনটাকে, কারণ উপরে 4টা নিচে আছে 3টা, তাহলে 3টাকে সিলেকশন টুল দিয়ে নিচ থেকে আমি সিলেক্ট করলাম। 3টাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি চলে যাব হচ্ছে ইফেক্ট। ইফেক্ট থেকে যাব হচ্ছে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আমি জিগজ্যাগ এখানে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আপনি স্মুথ করে দিবেন। ঠিক আছে, যাতে আমার ওয়েভটা একটু সুন্দর হয়, স্মুথ করে দাও, এবং সাইজটাকে আমার প্রয়োজন মতো আমি বাড়ায় দিচ্ছি। ঠিক আছে, আমি কীরকম নিব, ধরেন 22, আমি 30 দিলাম, সরি 30 দিলাম। আর এখান থেকে রেডিয়াস সেগমেন্ট আপনার 4 থাকবে, পার্ট সেগমেন্ট আপনার 4 থাকবে এরকম, বা 30-এর একটু কম দিই, 25 দিয়ে দেখি। 30 দিলে বেশি, হ্যাঁ মোটামুটি এটা আমার ঠিক আছে। এটাকে আমি ওকে দিলাম। এখানে অবশ্যই আপনি স্মুথটা দিয়ে রাখবেন, স্মুথ দিবেন, এবং এখান থেকে আপনার সাইজটাকে 25-22 যা হয় এটা আপনি দিবেন। আমি এটাকে ওকে ওকে করে দিলাম, সরি ওকে করে দিলাম।
এখন এই যে নিচের যে পার্ট আছে এটাকে একটু নিচে দিব, যে যে আমার নিচে ওয়েভটা একটু বের হয়ে গেছে, আমরা এটাকে নিচে দিয়ে একটু অ্যাডজাস্ট করি, হালকা করে একটু অ্যাডজাস্ট করতেছি এরকম করে। মোটামুটি আমি এরকম রাখি। আচ্ছা, এখন যতগুলো লাইন আছে নিচের ওয়েভ এবং ওপরের যে লাইনগুলো আছে সবগুলো লাইনকে আবারও সিলেক্ট করব। অবজেক্ট থেকে আপনার এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিচ্ছি, আবারও অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিচ্ছি। ফিল স্ট্রোক দুটো আমার টিক চিহ্ন থাকবে, দেন আমি এখান থেকে এটাকে ওকে দিয়ে দিলাম। ব্যাস, সবগুলোকে সিলেক্ট করব। নিচের যে আমি শেপটা তৈরি করছি সেই শেপ সহ ওয়েভ এবং ওপরের যে লাইন আছে সবগুলোকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল দিয়ে ডির বাহিরে যেগুলো আছে ওইগুলো আমরা বাদ দিয়ে দিব। অল্টার ধরে আমি এই বাহির সাইড বাদ দিয়ে দিলাম, অল্টার ধরে এই বাহির সাইড আমি বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন প্রথমে যে আমরা ডিটা তৈরি করছিলাম সেই ডিটাকে ডিলিট করে দিলাম। তাহলে ওই কালারের উপরে ক্লিক দিয়ে আমরা এটাকে ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখানে একটা ডির একটা শেপ আসছে এবং নিচে একটা ওয়েভের ফিল আছে। তাহলে আমরা ডির শেপটা নিলাম এবং এখান থেকে ওয়েভের ফিলটাও নিলাম। এখন আমার একটু সূর্যের মতো একটা ভাব লাগবে। তো যেহেতু আপনার একটা সমুদ্রের মাঝামাঝিতে সূর্যটা বের হবে, ওই ফিলটা নিয়ে আসবো আমরা। এখান থেকে আমি একটা ইলিপস টুল নিচ্ছি, ইলিপস তৈরি করলাম। ইলিপসটাকে সিলেকশন টুল দিয়ে আমি একটু সেন্টার বরাবর রাখার চেষ্টা করি, এরকম করে আমি সেন্টার বরাবর রাখতেছি, সেন্টার বরাবর রাখলাম। ঠিক আছে, সবগুলোকে সিলেক্ট করলাম, জুম করে নিলাম। আমি এখান থেকে শেপ বিল্ডার টুল, ওয়েভের উপরে যে ইলিপসটা গেছে এটাকে আমরা বাদ দিব না। ঠিক আছে, আমরা এই ফাঁকা অংশ এবং উপরে যে অংশটা গেছে এটাকে বাদ দিব। তাহলে অল্টার ধরে ফাঁকা অংশে মাইনাস করে দিলাম, অল্টার ধরে এইটুকু পার্ট আমি মাইনাস করে দিচ্ছি। সিলেকশন টুল দিয়ে এখানে যেটা এক্সট্রা রয়ে গেছে এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, এটা হলো সম্পূর্ণটা আপনার ডি, নিচে হয়েছে আপনার ওয়েভ মানে পানির যে ঢেউটা, দেন পানির সমুদ্রের মাঝখানে একটা সূর্যের মতো একটা ফিল আমরা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটু ডিফারেন্ট টাইপের কালার রাখার চেষ্টা করি আমরা, এই কালারটা কেমন যেন লাগতেছে। তো আমি এখান থেকে ধরেন রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, যে এই বরাবর আমি একটা শেপ নিচে ছোট করে এই শেপের কালার ধরেন আমি এটা দিলাম, অরেঞ্জ টাইপের রাখতেছি। দেন এটাকে অল্টার ধরে শিফট ধরে এই বরাবর রাখলাম, তাহলে লাইনটাকে অ্যাডজাস্ট করলাম এবং এটার কালার একটু এটা রাখতেছি এবং হোয়াইট টাইপের রাখবো। এই কালার ডাবল ক্লিক দিয়ে এখান থেকে একটু হোয়াইট টাইপের আমরা রাখার চেষ্টা করলাম, ওকে দিয়ে দিলাম। এখন সবগুলোকে সিলেক্ট করি আমরা, সবগুলোকে সিলেক্ট করলাম, দুটাকে এই যে দুটো শেপ নিয়েছি দুটো শেপকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে আপনার ব্লেন্ড অপশনে এসে আমরা স্মুথ কালার দিব না, এখান থেকে দিব হচ্ছে স্পেসিফাইড স্টেপ দিব। আমরা কয়টা স্টেপ দিব দেখেন, এখানে আপনার এই কয়টার ভিতর লাইন কয়টা, 1 2 3 4টা লাইন, 4টা লাইনের ভিতর দুটো আমার অলরেডি আছে, তার মানে আমার আরও 2টা দরকার, এখানে 2 বসাই দিব, দিয়ে আমি ওকে দিয়ে দিচ্ছি। আবার অবজেক্ট থেকে আপনার ব্লেন্ড থেকে মেক করে দিলাম। তাহলে সরি, এটা আপনার স্মুথ কালার বসে গেছে, সরি এটা ডিস্টেন্স বসে গেছে। আবারও সিলেক্ট করলাম অবজেক্ট ব্লেন্ড অপশন, এটা হবে আপনার স্টেপ হবে, স্টেপে 2 দিলাম আমি ভুল ক্রমে ওটা আমার ডিস্টেন্সে বসে গেছিল, আমি এটাকে ওকে দিয়ে দিচ্ছি। এরপরে অবজেক্ট ব্লেন্ড মেক, দেখেন 4টা কালার কিন্তু আমার এখানে চলে আসছে। আচ্ছা, এটা কি দেখেন কালারটা দেখেন, এটা আপনার ডিপ ছিল, ধীরে ধীরে এটা আপনার একটু হোয়াইটের মতন চলে আসছে। সো আমি ওই হোয়াইটটাকে এখানে রিপ্লেস করবো, মানে এখান থেকে হোয়াইটটা শুরু হয়ে নিচে নিচে আবার এটা ডিপে যাবে। আমি এটাকে আবারও এই জায়গাতে আটা নিচ্ছি। ঠিক আছে, যেহেতু এটা ওয়াটার আছে, ওয়াটারের মতো একটা ফিল নিয়ে আসবো আমরা। এখানে যে ওয়াটার কালারটা আছে এখান থেকে একটা কালার চুজ করার চেষ্টা করি আমি, কারণ এখান থেকে এই যে ওয়াটার কালার নিলাম, এরকম একটা হোয়াইট টাইপের ওয়াটার কালার নিলাম এবং এটাকে যদি অল্টার ধরে কপি করে নিয়ে আসি, এটা দিচ্ছি এবং এটা একটা ডিপ কালার দিচ্ছি আমি, এখান থেকে একটা ডিপ কালার দিলাম, এরকম ডিপ কালার দিলাম। ওকে, এখন এই দুটোকে ধরে এখানে দেখেন লাইন আছে 3টা, তাহলে 2টা আছে আমার, একটা দরকার থাকে।
তাহলে দুটোকে সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড থেকে যাব হচ্ছে ব্লেন্ড অপশন, এখানে স্টেপে যে আমি এখানে 1 দিয়ে দিলাম, দেন এটাকে ওকে করে দিচ্ছি, অবজেক্ট, ব্লেন্ড, মেক, বাস আমার 3টা কালার চলে আসছে। আমি এটাকে সরাই রাখি। এখন এখান থেকে আমরা আইড্রপার টুল নিব, আইড্রপার টুল নিয়ে কন্ট্রোল ধরে আমি একটা একটা করে সিলেক্ট করব, কন্ট্রোল ধরে এটাকে ক্লিক দিলাম, এটা আমার সিলেক্ট হয়ে গেল, কন্ট্রোল ছেড়ে দিব, আবার আমার আইড্রপার চলে আসবে, ক্লিক দিলাম, আবার কন্ট্রোল দিয়ে ধরলাম, ক্লিক দিলাম, আবার কন্ট্রোল দিয়ে ধরতেছি, কন্ট্রোল দিয়ে ধরলাম এবং ক্লিক দিয়ে আমরা কালারটাকে দিয়ে দিব। ওকে, মোটামুটি আমার লোগোটা কিন্তু ডান। তাহলে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করি, এই যে এইগুলো দরকার নাই, এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, লাইক এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম এবং এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিয়ে এটাকে আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। এইটা হচ্ছে আমার ফাইনাল লোগো। যে দেখেন এখানে আমার সবই আছে, ডিটাও আছে, আমার মাঝখানে সূর্যটা হচ্ছে আমার নেগেটিভ এবং নিচে হচ্ছে আমার একটা ওয়েভের একটা ভাব আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ডি লেটার লোগো। এখন আপনি চাইলে এখানে সুন্দর করে লিখতে পারেন যে কোম্পানি নেম, আমি একটু ফন্টটাকে চেঞ্জ করে রাখি, আমি রেলওয়ে ব্ল্যাক একটা ফন্ট দিলাম এবং ফন্ট কালারকে ফন্ট এটা লক করে দিই, ফন্ট কালারকে এখান থেকে আমি হোয়াইট করলাম, বড় করে দিচ্ছি, ঠিক আছে। কোম্পানির নেম এবং এর নিচে ট্যাগ লেগে দিচ্ছি, ট্যাগ লাইনটাকে লাইট ভার্সনে রাখি, লাইটে রাখলাম, এখান থেকে ফন্টটাকে একটু ছোট করে দিচ্ছি, এই জায়গা থেকে ধরেন আমি এটাকে একটু গ্যাপটাকে বাড়ায় দিচ্ছি 500 এরকম সেন্টারে দেবো। তো এটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, বিশেষ করে যারা নেক্টারি স্টুডেন্ট আছেন, হ্যাঁ, তারা তো অবশ্যই এটা প্র্যাকটিস করবেন আপনি। এটা হচ্ছে আপনার ডি লেটার নেগেটিভ স্পেস লোগো, ডি লেটার নেগেটিভ স্পেস লোগো। এখানে আমার ডি লেটার আছে, এখানে আমার ওয়েভ আছে, এখানে আমার সূর্যটাও আছে। সো সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম।